গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে পাচ্ছি সকাল ওই 10:30 মতো। আদিকে আমি খাওয়াচ্ছি আপেল সেদ্ধ, আর এইদিকে দেখুন খেলনা দিয়ে একেবারে চাষ করে ফেলেছে এইখানটা। আর আমি এইখানে সকালবেলা ঝটাপট করে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আজকে হচ্ছে রবিবার, তো আজকে সেই দিন যেখানে বাড়িতে প্রোগ্রাম আছে, তো তার জন্য আমি বেরোবো। যত তাড়াতাড়ি পারবো সবটা রেডি করে নিতে তত তাড়াতাড়িই বেরোবো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আর ইন্টারেস্টিংও হতে চলেছে। তো চলুন আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে সারাদিন কি হয়। ওকে স্নান টান করিয়ে আজকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও সকাল থেকে এখনও ঘুমায়নি, এই টাইমটাতেই ঘুমায়। তো একেবারে স্নান করেই ঘুম পাড়াবো, তার কারণ যেহেতু দুপুরবেলা আজকে ঘুমালে না, ওকে গাড়িতে করে নিয়ে যেতে খুব অসুবিধা হয়। তাই যদি ঘুমটা ভাঙানোর পর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে পারি তাহলে খুব ভালো হয়। তাই জন্যই আজকে ঘুমটা নিয়ে টেনশনে আছে। ঘুমের উপরে ডিপেন্ড করছে আমার বেরোনোটা, কখন বেরোবো না বেরোবো। এই যে আদি খাচ্ছে এখানে ভাত টিভি দেখতে দেখতে, আর আমিও স্নান টান করে রেডি, স্নান করে নিয়েছি, এখন রেডি হয়নি, পুজো টুজো দিলাম। ভাত খাচ্ছ? তুমি এখন কোথায় যাবে বাবা? তারপরে চলে আসলাম আমরাও দুপুরের ভাত খেতে। এবার খেয়ে রেডি হয়ে জাস্ট বেরিয়ে যাব। আর আজকে মেনুতে বেশি কিছু হয়নি, আমাদের হয়েছে ডাল, একটা ভাজা আর রুই মাছের তরকারি, আর দিদি বাড়ি থেকে দিয়েছে ইলিশ মাছ ভাপা। এই যে এখানে আদিও রেডি হয়ে গেছে, এখন বাজছে ওই 2টো মতন। তো এখনই আমরা বেরিয়ে যাব, কারণ ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওই বাড়িতে গিয়ে ঘুমাক, কারণ এখানে ঘুমিয়ে পড়লে না নিয়ে যেতে পারবো না। আর এই যে চলে এসেছি, আর এই যে ওপরে ও ছোটোখাটো মতন একটা প্যান্ডেল করেছে, কিন্তু ওপরে যে তিরপলটা দিয়েছে এটা পুরোটা দিলে ভালো হতো, মাঝখানে গ্যাপ গ্যাপ আছে, কারণ রাত্রিবেলার দিকে যদি ঠান্ডা পড়ে। আর এই যে এখানে করেছে স্টেজটা, ভালোই হয়েছে বেশ ছোটোখাটোর উপরে। এটা তো একটা ঘরোয়া প্রোগ্রামটা কিসের উপরে, সেটা হচ্ছে আমার একটা ড্রয়িংয়ের ক্লাস ছিল এই বাড়িতে, পায়েল আর্ট একাডেমি বলে। তো সেইটাই আমি গত 2 বছর মানে আদি হওয়াতে আমি এটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমার কয়েকটা স্টুডেন্ট ভাইয়ের কাছে দিয়েছি, আর বলেছি তুই এটা কন্টিনিউ কর, আমার ছেলে বড় হয়ে গেলে আমি আবার সেখানে করাবো। তো ওরাও ছাড়বে না, স্টুডেন্টরাও ছাড়তে চাইছিল না। তো সেইখান থেকেই এই ব্যাচটা, তো আজকে প্রায় দেখতে দেখতে 10-11 বছর হয়ে গেছে। তো বিজয়া উপলক্ষে ওদেরকে একটা খাওয়া দাওয়া করানো হয় পুজোর পর যেটা হয়। তো সেই বিজয়ারই একটা প্রোগ্রাম, তার সাথে ওদেরকে বলা হয়েছিল যে শুধু খাওয়া দাওয়া না, তার সাথে একটা কুইজ কম্পিটিশান বা টুকটাক যে যেটা পারো সেটা করবে। তো সেইখানে ছোট হতে হতে তারপরে নাচ করবে ও গান করবে, এরকম করতে করতে তারপরে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি যখন মাধ্যমিক দিয়েছি তারপর থেকেই আমি এই ব্যাচটা শুরু করেছিলাম। তো অনেকগুলো বছর হয়ে গেল, সেই উপলক্ষেও একটা অনুষ্ঠান। আর আমি অনেক বছর আগে একটা করেও ছিলাম আমার বিয়ের আগে, তো সেটা কন্টিনিউ আর করা হয়নি। তো তার জন্যই ভাই বললো তাহলে এবছর চল করি ধুমধাম করেই। তো সেই হচ্ছে, আর এখন 4টের থেকে হচ্ছে গিয়ে ড্রয়িং কম্পিটিশান, তো সেটাই শুরু হয়ে গেছে। এটা 5:30 অবধি হবে, তারপরে 6টা থেকে মেন অনুষ্ঠানটা শুরু করা হবে। এখানে অনেকগুলো ব্যাচেরই স্টুডেন্ট রয়েছে। তো একটা ব্যাচ থেকে ভাইকে একটা গিফট দেওয়া হয়েছে, এখানে একটা ডায়েরি, পেন, একটা চকলেট আর একটা ফুল রয়েছে। সত্যি কথা বলতে দেখে এত ভালো লাগছে, মানে গুটি কয়েক স্টুডেন্ট দিয়ে আমি চলে গেছিলাম, তো তারপরে আস্তে আস্তে এতগুলো স্টুডেন্ট হয়ে গেছে। আর এরকম একটা প্রোগ্রাম ও অ্যারেঞ্জ করেছে, এটার জন্য আরও বেশি ভালো লাগছে। এমনিতেই তো আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি গত কয়েকদিন ধরে এই সমস্ত সব কিছুর থেকে বাইরে ছিলাম, যেহেতু আমার ছেলে ছোট ছিল। তো তারপরে বাড়িতে এরকম একটা কালচারাল অনুষ্ঠান হচ্ছে, তো এটা দেখেই সত্যি খুব ভালো লাগছে। তো আজকে চেষ্টা করব সন্ধ্যাটা খুব এনজয় করার, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করার। তো চলুন আপনারা দেখতে থাকুন। তবে কোনো কিছুর সামনে যতটা সুন্দর হয় তার পেছনে অনেক সাপোর্টের দরকার হয়। তো এই অনুষ্ঠানটা যে সামনে এতটা সুন্দর, তো পেছনে অনেকের অনেক খাটনি আছে। তো যেমন মা রান্নার দিকটা হেল্প করেছে অনেকটাই, কালকে সারাদিন নাকি কাটাকাটি এই সমস্ত হয়েছে। আর মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন আর মিষ্টি। তো ভাই রান্না করেছে, মানে ভাই আর মা দুজনা মিলেই আজকে সারাদিন রান্না করেছে। তো মোটামুটি 3টে 3:30-র মধ্যে ওরা ওটা কমপ্লিট করেছে, নাহলে এইদিকে তো টাইম দিতে পারবে না। আর এই যে দুজনকে দেখছেন ভাইয়ের 2 বন্ধু, তো এরাও অক্লান্ত পরিশ্রম করেছে ওর সাথে সাথেই, কারণ একা একা এটা পুরো অ্যারেঞ্জ করা সম্ভব হয় না। তো এই যে এইখানে রাখা হয়েছে সমস্ত খাবারগুলো, সব রেডি করে প্যাকিং করেই রেখেছে, কারণ পরে প্রোগ্রাম শুরু হয়ে গেলে ওটা আর করতে পারবে না। আর আমিও এদিকে মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে আমি এই শাড়িটাই পরলাম, তার কারণ আমার একটা নাচের পারফরমেন্স আছে, সেই গানটার উপর বেস করেই আমার মানে এরকম রেডি হওয়া, না হলে আমি অন্যরকম একটু সাজতে পারতাম। যখনই আমি কোনো কিছুর জন্য রেডি হই বা কোনো বিপদে পড়ি, তখনই আমি কাউকে না কাউকে একটা
পেয়ে যাই। তো টেনশানে ছিলাম চুলটা বাঁধবো কীভাবে, কিন্তু হঠাৎ করে দেখি কাকিমণি চলে এসছে। তো এরকম আমার সাথে বারংবারই হয়, আমি যখনই যেটা নিয়ে ভাবি তো কাউকে না কাউকে ঠিক একটা পেয়েই যাই। তো ছোটোবেলাতেও যখন আমি কোনো প্রোগ্রাম করতে যেতাম কাকিমণি যেত, ছোটোবেলা থেকেই মানে কলেজে পড়েও যখন আমি কোনো নাচের প্রোগ্রাম করতাম তখন কাকিমণি যেত। তো আজকেও বহুদিন বাদে আবার সেই কাকিমণি চুলটা বেঁধে দিল, তো ভালোই লাগছে। আর এই দিকে চলছে পকোড়া ভাজা, পকোড়া ভাজছে এখানে একটা কাকু আর ভাই, আরও একটা মাসিও ছিল। সবাই মোটামুটি মিলেঝুলেই করেছে, কারণ সন্ধেবেলা সবাইকে স্ন্যাক্সে চিকেন পকোড়া আর কফি দেওয়া হবে। এই যে এই মাসিটা পকোড়া ভাজে, এখানে হচ্ছে ভেজ আর নিচে এখানে হচ্ছে নন ভেজ। আদি এখনও ঘুমাচ্ছে, তাই জন্য ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তো এইবার হচ্ছে কি যে ড্রয়িং কম্পিটিশান হলো, তার খাতাগুলো বাঁচতে হবে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, তো তাদেরই প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে সন্ধ্যাবেলা। সবই তো ইনকমপ্লিট, সত্যি কথা বলতে যে রুলস আছে খাতা দেখার সেটা হচ্ছে ইনকমপ্লিট, যে ড্রয়িংটা থাকবে সেটা পুরো ক্যান্সেল। কিন্তু এখানে ক্যান্সেল করলে কাউকেই তো প্রাইজ দেওয়া যাবে না, কারণ সবই তো ইনকমপ্লিট। সবাই এই নিচের ঘরগুলোতে রেডি হচ্ছে, দুটো ভাগে দুটো ঘর ভাগ করে দেওয়া হয়েছে। তো মেকআপ চলছে। কেমন আছো? ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। কিছু স্টুডেন্টের গার্জেনরাও আছে যারা পুরনো, তারা আমার চেনাশোনা, আর যারা নতুন তারা আমাকে কেউ চেনে না, আমার সম্বন্ধে কিছু জানেও না। তো চলুন একটু পরেই প্রোগ্রাম শুরু হবে, আদি উঠলেই ওকে রেডি করিয়ে নিয়ে আসবো খাইয়ে দাইয়ে। সবাই সবার গার্জেনরাই রেডি করে দিচ্ছে। এর আগে আমি যখন প্রোগ্রাম করেছিলাম না, তখন যেহেতু একটু টুকটাক মেকআপ পারতাম, তো তখন আমি সবাইকে রেডি করে দিয়েছিলাম, কিন্তু এখন তো সেটা কোনোভাবে পসিবল না, আর এখন এই দায়িত্বটা নেবও না। তো মোটামুটি অনেকে রেডি হয়ে গেছে। আর ওপরে এই দেখুন সন্ধ্যেবেলাটা কেমন লাগছে। চেয়ার মনে হচ্ছে কম পড়ে যাবে আজকে, কারণ মোটামুটি লোক ভালোই হবে। তো 30টা না কটা চেয়ার আছে, মনে হয় না হবে এই কটাতে। জানি না প্রোগ্রামের কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তার কারণ ওই যে কপিরাইট পড়ে যাবে, তাই জন্যই বেশিরভাগটাই ভয়েস দিচ্ছি। আমরা এখানে রেডি হয়ে গেছি, আমি আর আদি। আদি আজকে নাচ করবে তো, টুপি টুপি টাপ টাপ করবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি সবাই রেডি, আদিও এখানে বেশ মজা করছে। আর বললাম না চেয়ারে কম পড়ে যাবে, ঠিক তাই হলো। তো চলুন শুরু করা যাক প্রোগ্রাম এবার। আপনাদের সকলকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করি আজকের সন্ধ্যা আপনাদের জন্য রিমেম্বারিং হবে অনেক। তো সবার প্রথমে যার হাত ধরে এই পায়েল আর্ট একাডেমির পথ চলা শুরু হয়েছিল, ডেকে নেব সেই আমাদের ওয়ান অ্যান্ড অনলি, সবার ফেভারিট পায়েল দিকে। প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটির সূচনা হবে। তো ডেকে নেব পায়েল দিকে। সো পায়েল দিকে, তো ডেকে নেব পায়েল দিকে প্রদীপ উজ্জ্বলনের জন্য। সো ক্ল্যাপ ফর হার। জেলে উঠেছে, প্রদীপ উজ্জ্বলন শুরু হচ্ছে। এবার আমাদের পায়ের দিকে তুলে দিতে ডাকছি আমাদের চায়না কাকিমণিকে। সো ওয়ান্স अगेन ক্ল্যাপ ফর। আবার হাততালি হয়ে যাক। নমস্কার সবাইকে, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে অনুষ্ঠানটা ওরা করছে, তো সত্যি সেটা আমার কাছে একটা সারপ্রাইজ, কারণ ভাবিনি যে এইরকম ভাবে এতটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে ওরা। তো আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যখন শুরু করেছিলাম, তো তখন আমার সবাই যখন শুরু করে তো তখন সবারই প্রথমে একটা দুটো এরকম স্টুডেন্ট থাকে। তো দেখতে দেখতে আজকে 10 বছর হয়ে গেছে। আমি যখন প্রথম শুরু করি তো একজন ছিল, তো এখানে সে আছে আর কি, তো দিয়া ভক্ত তার নাম, আমার প্রথম স্টুডেন্ট। তো তারপরে ওর হাত ধরে আস্তে আস্তে একজন দুজন করতে করতে আজকে চলে এসছে 27 জন।
তো 27 জনটাতে আমি এতটাতে মানে পুরোটাতে নেই, মাঝখানে অনেক বাধা বিপত্তি সবার জীবনেই আসে, তো তখন অনেক গ্যাপ হয়ে যায়। তারপরে আমাদের সবার লাইফে একটা বড় গ্যাপ হচ্ছে কোভিড টাইমে। তো তখন অনেক স্টুডেন্ট চলে গেছে, যারা থাকার তারা থেকেই গেছে, তো আজও তারা আছে যারা প্রথম দিন ছিল। যখন কোভিডের সময় তখন ওরা অনলাইন ক্লাস করেছে, তাও আমাকে ছাড়েনি। তারপরে এরকমও হয়েছে যে কোনো কারণে আমি করাতে পারিনি, তারপরে আমার অসুবিধা তাদের অসুবিধা, কিন্তু আলটিমেট শেষ অবধি তারা রয়েই গেছে যারা থাকার ছিল। তো এটাই বলবো। আর সবথেকে আরেকটা কথা হচ্ছে, যেটা হচ্ছে ভাই, আমার ভাই ও এইচএস দেওয়ার পর আমি বলেছি যে তুইও যেহেতু আঁকা শিখেছিস তুইও শেখাবি, কারণ আমি এখন এখানে থাকি না, আমি এখন হালিশহর থাকি, তো ওখান থেকে এসে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। আমার যেহেতু একটা ছোট্ট ছেলে আছে, তো এখন আমি 2 বছর ধরে এই ক্লাসটা একদমই করাতে পারছি না। আর গত ভাই সেখানে বলছে যে না আমি করাতে পারবো না, আমি কিভাবে করাবো, মানে একটু ভয় ভয় পাচ্ছিল যেটা হয়। তো সেইখান থেকে ওকে আমি 5টা স্টুডেন্ট দিয়ে আমি ছেড়ে দিই আর কি। তাই বলে তুই আপাতত কর 2-3 বছর, তারপরে আমি আবার ব্যাক করবো, একটু আমার ছেলে বড় হয়ে যাক। তো যাই হোক, সেখান থেকে ও কিভাবে করবো একটু টেনশন করতে করতে ও শুরু করলো। শুরু করার পর ওর একটা প্লাস পয়েন্ট যেটা, যার জন্য এখন এত স্টুডেন্ট, সেটা হচ্ছে ও প্রচুর টাইম দিত। মানে আমি যেখানে এতটা টাইম দিতে পারতাম না, কারণ আমার নিজের পড়াশোনার খুব চাপ ছিল, তাই জন্য আমি রবিবারটাই টাইম দিতাম। রবিবারে 1টা ব্যাচ, 2টো ব্যাচ, 3টে ব্যাচ, এর বেশি আর করতে পারতাম না। কিন্তু ও পুরোটা অনেকটা টাইম দেয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা। ইভেন ও বাড়িতে গিয়ে গিয়ে করায়, যেটা আমি করাতাম না। আমার কাছে যে শিখবে আমাকে বাড়িতে আসতে হতো, আমি কারোর বাড়িতে গিয়ে করাতাম না। তো এই জন্য ওর এখন অনেক স্টুডেন্ট। তো ভালো লাগছে যে ও এরকম একটা অনুষ্ঠান করছে। আর আমার এই স্কুলটাকে পায়েল একাডেমি এই নামেই এখনো চালাচ্ছে। আর এই যে পায়েল একাডেমির এত বড় একটা গ্রুপ হয়েছে, তো এটার জন্য আমি ভীষণভাবে খুশি। আমি যে এতগুলো ছোট ছোট বাচ্চাদেরকে শেখাতে পাচ্ছি, বা এখন ভাই শেখাতে পাচ্ছে, তো প্রত্যেকটা মানুষের পেছনেই কারুর না কারুর হাত থাকে। তো সবার প্রথম টিচার প্রথম শিক্ষক তো মা বাবাই হয়। তো আমার ছোটবেলা থেকে পুরোটাই মা প্রচুরভাবে সাপোর্ট করেছে। কি বলবো, নাচ শিখতাম, আঁকা শিখতাম, তো নাচের পেছনে সাপোর্ট করেছে। বাবার অতটা ইচ্ছে ছিল না, তো মা সেই দুপুরবেলা সাইকেলে করে নিয়ে যেত, সকালবেলা নিয়ে যেত। তো সেইখান থেকে আজকে এত দূর আসা। হয়তো বিশেষ কিছু করতে পারিনি, বিশাল বড় আমার একটা স্কুল নেই, বিশাল কোনো চাকরি বাকরি করি না, কিন্তু ওই যে মনের ইচ্ছেটা আছে, তো সেটার থেকেই ভালো লাগা, তারপরে এই এত দূর স্কুলটা নিয়ে আসা। মা বাবার অবদান অবশ্যই থাকে, প্রত্যেকটা বাচ্চার পেছনেই থাকে। আমি আমার নিজের বাচ্চার ক্ষেত্রেও বুঝতে পারছি যে সবকিছুই মায়েরাই প্রথম শেখায়। তো মাকে একটু স্টেজে ডাকবো, যদি কিছু বলে আমার সম্বন্ধে, ভাইয়ের সম্বন্ধে, আমরা আমাদের ছোটবেলাটা কিভাবে এইভাবে এই বাচ্চারা যেভাবে বড় হচ্ছে, তাদের মা বাবারা যেভাবে তাদের তৈরি করছে, এই যে আমাদের বাড়িতে দিয়ে যায় ক্লাস করার জন্য, তো কিভাবে এরকম আমার মা বা বাবা এরা কিভাবে আমার পেছনে কি করেছে, তো তার জন্যই একটু ডাকবো। আর বিশেষ কিছু বলবো না। এই স্কুলটা এই সবাই যেন এরকম ভাবে একটা গ্রুপ হয়ে থাকতে পারে, এটা যেন অনেক দূর পৌঁছয়। এরপর ভাইয়ের অবর্তমানে আমি যেন করতে পারি, আমার অবর্তমানে ভাই যেন করতে পারে, এটাই বলবো। আর মা স্টেজে সন্ধ্যা, আমি কিছু বলতে পারবো না। সব বাবা মারা বাচ্চাদের সবাই, মাদের প্রচুর খাটতে হয় ছেলে মেয়েদের পিছনে, তা বাবারা তো আছেই, সব কিছু দিয়ে সাপোর্ট করে। আমার খুব ভালো লাগে নাচ গান আঁকা আবৃত্তি। বিয়ের আগে ছোটবেলায় আমিও নাচ করতাম, তারপরে বিয়ের পরে এখানে এসে আমার 2 দেওর আর পাড়ায় সবাই আবৃত্তি নাচ গান আঁকা সবাই নিয়ে থাকতো, এখানেও পেয়ে গেছি সেটা। তারপরে দেওরদের বিয়ে টিয়ে হয়ে যায়, ওদের সঙ্গে আমার খুব ভালো লাগতো, যেহেতু আমি এই সমস্তগুলো পছন্দ করি, ভালোবাসি। নাচ গান আঁকা আবৃত্তি সব কিছু আমার খুব ভালো লাগে। ধন্যবাদ জানাই পায়েল দিকে ও জেঠিমাকেও। সত্যি আপনাদের বক্তৃতা আমাদের সকলকে অনুপ্রাণিত করলো। এর থেকে একটা জিনিস ভালোভাবে বোঝা গেল, মা বাবার অনুদান অবশ্যই সব থেকে বেশি। এই যে আমিও একটু স্টাইল মারার জন্য উঠেছিলাম, মাফলার ছাড়া হয়ে গেল, শান্তি নেই, তো বুঝতে হবে এটাই ভালোবাসা। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না। তো নিজেদের নাচে আমাদের মন মাতিয়ে তুলতে আসছে নন্দী, মন মোর মেঘের সঙ্গী।
যে এবার আমাদের ওপেনিং ডান্স শুরু হয়ে গেছে। তো আপনারা তো দেখলেনই কিভাবে প্রোগ্রামটা শুরু হলো। তো সত্যি কথা বলতে কি বলেছি জানি না, কারণ এইরকমভাবে বলার অভিজ্ঞতা তো নেই, জীবনে প্রথম এইরকম বলছি। তো সেই জন্যই অতটা গুছিয়েও হয়তো বলতে পারিনি, অনেক কিছু বলার ছিল সেটাও হয়তো বলতে পারিনি। তবে সত্যিই ভাবিনি, মানে আমি এটা দেখে পুরো সারপ্রাইজড হয়ে গেলাম যে ওরা এরকমভাবে আমাকে পুষ্পস্তবক দেবে। সত্যি কথা বলতে এগুলোর দরকার ছিল না, নিজেরই কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল। অতটাও এখনও সেই জায়গাতে পৌঁছতে পারেনি এরকম পুষ্পস্তবক নেওয়ার মতো। তো যাই হোক, তাও ভালো লাগলো, জীবনে প্রথম এইরকমভাবে একটা রেসপেক্ট পেলাম। তো সত্যিই আজকে আমি ভীষণ খুশি। এখানে যারা নাচ বা গান করবে এরা কিন্তু কেউ এগুলো করে না, মানে শেখে না, এরা কিন্তু এখানে ড্রয়িংই শেখে। কিন্তু এইটা করছে, মানে একটা অনুষ্ঠান হলে তো সবাই সব কিছুই মানুষের মধ্যে ট্যালেন্ট থাকে একটু একটু। তো এটা ওরা নিজেরাই কয়েকদিন বাড়িতে প্র্যাকটিস করেছে, সেটাই এখানে করছে। এই নাচটা হতে হতে আপনাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করি, আমি যতটা আঁকাতে পারদর্শী আমি কিন্তু নাচে একেবারেই ততটা পারদর্শী নয়। তো আপনারা আমার পারফরমেন্স দেখে বুঝেই যাবেন সেটা। আর আমি যে স্টুডেন্টদেরকে আঁকা শেখাই বা শেখাতাম, মানে প্রথম দিন যে আমার কাছে আঁকতে এসছে, এইরকমও কিছু স্টুডেন্ট আছে যারা চলে গেছে, মানে হয়তো অনেকটা ডিস্টেন্স বা কোনো না কোনো কারণে ছেড়ে চলে গেছে। তারা অন্য জায়গাতে 2 মাস 3 মাস করার পর আবার কিন্তু আমার কাছেই ব্যাক করেছে, যতই অসুবিধা থাকুক না কেন। তো এই কনফিডেন্সটা নিজের প্রতি নিজের আছে। তো আঁকাতে আমি জানি না আঁকাটা কেন কিভাবে আমার মধ্যে হয়ে যায়, ওটা মানে রক্তে না কি কিসে আমি জানি না, কিন্তু নাচটা আমার ভালো লাগা, নাচটা আমি নিজে প্র্যাকটিস করি, মানে ভালো লাগে সেটা আমার। কিন্তু আঁকাটা কি আমি না করলেও আমি যেদিনই ধরবো আমার হয়ে যাবে, কিভাবে হবে আমি সেটা নিজেও জানি না। কিন্তু নাচটা কিন্তু সেটা না, নাচটা আমাকে প্র্যাকটিস করতে হয় অনেকটা। পুরো নাচ দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো চলুন পরবর্তী নাচটা দেখে নিই। শুধু আঁকাতেও না, দিবেন্দুর ছাত্ররা নাচ গানেও সকলকে মাতিয়ে তুলছে। তো সত্যি অসাধারণ হয়েছে। তো এরপরে আবার একটি সুন্দর নাচে আমরা চলে যাব। কিন্তু বয়সের কারণে সবই তো হারিয়ে যায়, বন্ধু বান্ধব নানা জায়গায় সরে ছিটিয়ে যায়। যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে ভাই ভাইজি সবাই যৌথভাবে চেষ্টা করে শিখেছে। যাই হোক, একটা মঞ্চে একটা জায়গায় নিয়ে এসছে। তাই আমাদের এই ভাবনায় চিন্তার মধ্যে আমরা যারা মানে শিল্প সত্তা যাদের আছে, তারা এখন যেই জায়গায় ছোট থেকে যদি শিখতে না পারে, তাহলে বা ভবিষ্যতে যে কোনো জায়গায় প্রোগ্রাম বা যে কোনো জীবনে চলার পথে তাদের জীবনে কোথাও না কোথাও এই প্রয়োগটা আসে। এখন যাকে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে, এটা হচ্ছে আমার কাকা। তো আবৃত্তি বলার জন্য ডাকা হয়েছিল। কাকাও ভালো আবৃত্তি বলতে পারে আর ছবিও ভালো আঁকতে পারে। আবারও বলছি, সবাই মিলে সহযোগিতা না করলে একটা অনুষ্ঠান করা একার পক্ষে সম্ভব নয়। তো ভাইয়ের বন্ধুরা সত্যি অনেক পরিশ্রম করেছে, আর বিশেষ করে যে অ্যাঙ্কারিং করছে দেবব্রত ভাই, মানে ওর কথা কি বলবো, ওর গান এর আগে আমার ভিডিওতে আপনারা অনেক দেখেছেন। তো ওই ভাইও খুব ভালো অ্যাঙ্কারিং করছে এই প্রোগ্রামটা। তো ওরও এটা ফার্স্ট অ্যাঙ্কারিং করা, আর গান তো ও আগাগোড়াই খুব ভালোই করে। তো ও নিশ্চয়ই পারফর্ম করবে। এইদিকে আমি সবাইকে দিয়ে দিচ্ছি একটু পকোড়া আর কফি। একা আমি না, ভাইয়ের বন্ধুরাও আছে দেওয়ার জন্য। আর মোটামুটি ভালোই অডিয়েন্স হয়েছে আমাদের। তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর দৌড় ভাষা বাদ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নাই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজোয়,
আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই কুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাঠে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে। নাচ, আবৃত্তি, গান আপনারা তো অনেক কিছুই দেখলেন। তো এইবার হচ্ছে আমার নাচ। বেশিটা দিতে পারবো না, ওই যে কপিরাইট পড়ে যাবে। বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। আপনারা তো শর্ট ভিডিওতে দেখেই নিয়েছেন অলরেডি। আর সত্যি কথা বলতে একদমই প্র্যাকটিস করা হয়নি, মানে ওই গতকালকে আর পরশুদিন এই দুদিনেই আমি নাচটা পুরো তুলেছি। তার কারণ গানটা আমার কাছে কাটিং করা ছিল না, আর এমনিতেও আমি যখনই প্র্যাকটিস করতে যেতাম না আদি আমার পা জড়িয়ে ধরতো। তো ওকে কারোর কাছে একটু দিয়েই যেটুকুনি তুলেছি, আর আজকে আমার প্রোগ্রামের আগে একটুখানি তুলেছিলাম যেটুকু বাকি ছিল। এইভাবেই আমার এই পারফর্ম করা। তবে অনেক দিন বাদে আবার নাচ করছি, মোটামুটি 3-4 বছর বাদে আবার নাচটা করছি আমি। শিমুল গাছে ফুল ফুটেছে ফাগুনে লোতাই গো, ফাগুনে লোতাই মধুর। আমার ছেলেকে দেখো একভাবে আমার প্রোগ্রাম দেখে গেছে, মানে হা করে তাকিয়ে আছে, মায়ের নাচ দেখছে। আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। সাজ দিয়া দিয়া গো, দিয়া। দুপুরবেলা যে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, সরি দুপুরে না বিকেলবেলা, তো তারই ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হচ্ছে এখন। আর আমাদের আদিও উঠে গেছে স্টেজে প্রাইজ দেওয়ার জন্য। সেকেন্ড প্রাইজ শ্যামায়ন ভরম, হাততালি হোক। আর থার্ড প্রাইজ তন্নি মণ্ডল। থ্যাংক ইউ। গিফটের সাথে হামিক্রি। পুরো অনুষ্ঠানটা মোটামুটি 6টা থেকে 9:30 অবধি হয়েছে। আর সত্যি কথা বলতে আদি পুরো ব্যাপারটাকে এনজয় করেছে। ও একটুও কাঁদেনি, একটুও বিরক্ত করেনি, উল্টে আরও সামনে বসে বসে পুরো প্রোগ্রামটা দেখেছে। মানে অনেক ক্ষেত্রে আমরা ভিডিও করেছি, যে কোনো নাচের ক্ষেত্রে ও হা করে তাকিয়ে তাকিয়ে দেখেছে। আর সত্যি অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে, আপনারা তো দেখলেনই। আর আরেকটা জিনিস কি বলুন তো, অনুষ্ঠানটা ফুটিয়ে তোলে কি যে অ্যাঙ্কারিং করে। তো সত্যি এই ভাই আমাদের প্রথমবার অ্যাঙ্কারিং করলো, আর এত সুন্দর অ্যাঙ্কারিং করেছে, মানে কি বলবো, মানে কোথাও বোরিং লাগেনি অনুষ্ঠানটায়। আর এই যে পরপর সিলেকশন, এটা আমি করেছি, মানে একটা গান, একটা আবৃত্তি, একটা নাচ, এরকমভাবে পরপর, কারণ যাতে কেউ বোর না হয়ে যায়। আর সত্যি এইটুকুনি মানে টাইমের মধ্যে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। কিছু স্টুডেন্ট আছে যাদের মায়েরা বলছে যে না আমরা পকোড়া খাবো না, কফি খাবো না, এত সুন্দর অনুষ্ঠান দেখছি, এটাই যথেষ্ট। তো এই যে আমি আবার আদিকে তুলেছি স্টেজে। তো প্রথম এইটুকুনি বয়সে ওকে স্টেজে উঠে গেছে। দেখুন, না কোনো ভয়, না কোনো কান্না, চুপ করে দাঁড়িয়ে আছে, মানে গানটা কখন শুরু হবে। ও বাড়িতে এই গানটাতে কিন্তু নাচ করে, কিন্তু এখানে করলো না। যাই হোক, সেটাই স্বাভাবিক যে প্রথম দিন করবে না। पायल स्टेजे चले जाओ। छोटा बच्चा जान के ना कोई आंख दिखाना रे, कच्चा कनक की हमको ना। মোটামুটি প্রোগ্রাম শেষের পথে এইবার একটাই ডান্স আছে, তারপরে একটা নাটক আছে, দিয়ে যদি দেবব্রত গান করে, গান দিয়ে শেষ হয়ে যাবে। তো এই নাচটা আমার রিকোয়েস্টেড ছিল যে বহুরূপী সিনেমার যে একটা হাসির গান আছে, তো এটা করার জন্য কাউকে। তো ভাই যখনই ও স্টুডেন্টদের বলেছিল, তো ওরাও রাজি হয়ে গেছিলো। আর আমার আরেকটা দায়িত্ব ছিল যে ওকে আমার মেকআপটা করে দিতে হবে। আর ওর যে ড্রেস আপগুলো সেগুলো আমি বলে দিয়েছি, জানি না কতটা কি ওরা অ্যারেঞ্জ করেছে। মেকআপটা এখন এই যে আমি করতে বসেছি, আর আদিও এখানে বসে বসে ঘুরছে আমার পেছন পেছন। দেখি কত তাড়াতাড়ি
তাড়াতাড়ি মেকআপটা করা যায়। তো রং আসলে শুকোতে সময় লাগে, তো ওই যে ওকে বলছিলাম তুই ওকে হাওয়া কর, তাড়াতাড়ি করে শুকা আর আমি তাড়াতাড়ি করে রংটা করে দিই, দিয়ে ওই যে এখনই ও হয়ে গেলেই স্টেজে উঠে যাবে। এতদিন আপনারা হয়তো অনেকেই শর্ট ভিডিওতে দেখে ফেলেছেন ওর এই নাচটা, কিন্তু সত্যি মানে কি বলবো, অনেকেই শর্ট ভিডিও করেছে ইউটিউবে, কিন্তু এই বাচ্চা ছেলেটা এত সুন্দর করেছে, মানে ওর অ্যাটিটিউডটা খুবই সুন্দর হয়েছে। নাচ করতে গেলে তো সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এক্সপ্রেশন। তো সত্যি কথা বলতে এইটুকুনি বাচ্চা ছেলে এত সুন্দর এক্সপ্রেশন দিয়েছে, মানে যেটুকুনি দরকার ছিল সেটুকুনিই দিয়েছে। তো আপনারা নিজেরাও যারা দেখেছেন শর্ট ভিডিওতে বা এখন যারা দেখবেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমাদের এই অনুষ্ঠানে ওর এই নাচটাতে আরও বেশি ফুটে উঠেছে পুরো প্রোগ্রামটা, সত্যি খুবই সুন্দর করেছে এই ভাইটা। ও এটার জন্য ছেড়ে দে রং উঠে যাবে। আরে রংটা উঠে যাবে, শুকোয়নি। চাউমিন খাবা ময়দা মুখ তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে ময়দা মুখ। ভাঙে না ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না। জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তবে আমার আরেকটা জিনিস ভুল হয়েছে, আসলে ওর সাথে যে পার্টনার ডান্স করবে সেটা নিয়ে আমি একদমই মাথা ঘামাইনি। তো স্টেজে ওঠার পর আমি দেখতে পেলাম, তো ওর একটু কস্টিউম মেকআপের প্রয়োজন ছিল, এটা একটু ভুল হয়ে গেছে, বাট না হলে আরেকটু বেশি ফুটে উঠতো, ওই জায়গাটা একটু ভুল হয়ে গেছে আমাদের। জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। আমার আমি গেছি মুড়ি ভাজা ছোলা, কানে বুঝেছি আর বর্তমানে দাওয়াই এসে লুচি ভেজেছি। বেশি দাগাস না, দিদির মধ্যে মরে যাবি। এইবার গান করবে আমাদের যে অ্যাঙ্কারিং করছিল দেবব্রত ভাই, ওর গান এর আগে আপনারা অনেকবার শুনেছেন, তো চলুন আজকেও আবার শুনে নিন ওর গান। ও সত্যিই খুব ভালো গান করে। গণেশা দেবা শ্রী 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 গণেশা দেবা। ज्वालासी जलती है आँखों में जिसके दिल में तेरा नाम है, परवाह क्या उसका आरंभ कैसा है और कैसा परिणाम है। আমার ভিডিও আপনারা যারা দেখছেন, তো এর আগেও আমি বলেছি যে ওদের এই গ্রুপটাকে মানে এই অনুপ্রেরণা গ্রুপ, তো ওরা খুব ভালো গান করে, ওদের একটা ব্যান্ডের গ্রুপ আছে। তো এটা আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য চাইলে নিতে পারেন, তো তার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার যারা যারা কন্ট্যাক্ট নাম্বার জানেন বা ওদের যারা যারা কন্ট্যাক্ট নাম্বার জানেন তারা চাইলে ওদের বুকিং করতে পারেন। দেবব্রত অনেকগুলোই গান করেছে, 3-4টে, কিন্তু আমি থাকতে পারিনি বা দেখতে পারিনি, আদিকে খাওয়াতে চলে এসেছিলাম। আর এই যে এখন যে গান করছে এটা হচ্ছে দেবব্রতর মা, তো ওর মা বাবা দুজনেই গান করতে পারে। তো এখন এইটা হয়েই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আর নাটকটার ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু আমি দেখতেও পারিনি, ওখানে ছিলাম না, তো সেই জন্য। অনুষ্ঠান আমাদের শেষ, এখন চলছে প্যাকেট দেওয়ার পালা। তো ওদেরকে বলেছিল যে বসে খাওয়ার জন্য, কিন্তু ওরাই বললো যে না, আমরা প্রোগ্রামটাতে বেশি ফোকাস করতে চাই, আমাদের প্যাকেট করে দেবে, আমরা বাড়িতে নিয়ে চলে যাব। তো সেটাই এখন চলছে এখানে। এখানে অনেক গার্জেনরাই আছে যারা জানতোই না যাদের ছেলে বা মেয়ে এত সুন্দর নাচ বা গান বা আবৃত্তি করতে পারে। তো অনেকেই আমার ভিডিওটা দেখছে, সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি যে যার মধ্যে যা প্রতিভা আছে সেটা তাদেরকে বাইরে বার করতে দিন বা তাদের সেটা করতে দিন। কাউকেই তার প্রতিভা চেপে রেখে তাকে জোর করে পড়াশোনাটা চাপিয়ে দেবেন না। অবশ্যই পড়াশোনাটা জীবনে জরুরি, কিন্তু তার সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আজকালকার দিনে প্রচণ্ড পরিমাণে জরুরি। তো এইদিকে আদি এখানে ভাত খাচ্ছে, আর মলয়ের সাথে ওর খুব মিল, এই মামাকেও খুব পছন্দ করে, যেহেতু
প্রথম দিন ওকে গাড়ির চাবি দেখিয়েছিল, তো এখানে মলয়কে দেখে দেখে ভাত খেয়ে নিল। আর আমি চলে এসেছি এই ছাদে। প্রোগ্রাম পুরো শেষ, আর অনুষ্ঠান শেষে যেটা হয় আর কি, কফির কাপ পড়ে রয়েছে, পাতা পড়ে রয়েছে। তো এত সুন্দর একটা সন্ধে আমাদের আজকে কাটলো, মানে এটাও একটা স্মৃতি হয়ে রইলো। আর আমার ভিডিওটা সারা জীবন থাকবে, সবাই এটা দেখে আরও অনেক বেশি করে উৎসাহিত হবে পরবর্তী জেনারেশন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।